সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এগিয়ে যাওয়ার সাহসী আসল কথা। প্রিয় গুচ্ছ পরীক্ষার্থীরা, সার্সিলের বিখ্যাত উক্তিটা তোমাদের জন্য। বাংলাদেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়েছে। কেউ কেউ হয়তো চান্স পেয়েছে, আবার কেউ কেউ হয়তো চান্স পায়নি। এই হতাশাটা খুব বাস্তব এবং খুব গভীর। কিন্তু তোমাকে একটা প্রশ্ন করি, একটা পরীক্ষার ফলাফল কি তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে? না, পারে না। বিশ্ববিদ্যালয় পরীক্ষা এখনো বাকি। মনে রাখবা, এরা তোমার শেষ সুযোগ নয়, বরং পরবর্তী সুযোগ। যারা অন্য কোথাও কাঙ্ক্ষিত ফল পাওনি, তোমাদের কাছেই বলছি, এই হতাশাটা সাময়িক, কিন্তু মনে রাখতে হবে তুমি যে স্বপ্নটা লালন করো এটা কিন্তু স্থায়ী। টমাস এডিসন একটা কথা বলেছিলেন, আমি কখনো ব্যর্থ হইনি, আমি শুধু এমন হাজারটা পথ পেয়েছি যা কাজ করে না। তাহলে এখন কি করবা? নিজের উপর দোষারোপ করবা? না, কারণ সবার জন্য সুযোগ সমান থাকলেও সবার ফলাফল কিন্তু এক হয় না। এখন তোমার যে কাজটি হবে সেটা হলো অ্যানালাইসিস করে পড়া। অনেকেই আছে খুব বেশি পড়ালেখা করে কিন্তু রেজাল্ট ভালো আসে না, বিকজ তারা আসলে গোছালো প্রিপারেশন নেয় না। তারা অগোছালোভাবে অনেক বেশি পড়লেও কাঙ্ক্ষিত ফল পায় না। তোমার এখন কাজটা হবে বুদ্ধির সহিত প্রিভিয়াস অ্যানালাইসিস করে নিজের উইক পয়েন্টগুলো আইডেন্টিফাই করে এবং নিজের যেই সাবজেক্টগুলোর কারণে, যেই পয়েন্টগুলোর কারণে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, সেইগুলো আইডেন্টিফাই করে সেইগুলো মার্ক করে করে নিজের দুর্বলতাকে কাটিয়ে তোলা। তোমার মনে রাখতে হবে এই শেষ সময়ে তোমার মানসিক শক্ত থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি হয়তো ফেসবুকে অন্যের সফলতার পোস্ট দেখে খুবই কষ্ট পাইতেছ, কিন্তু তুমি যদি ওই সোশ্যাল মিডিয়া না চালিয়ে এখন নিজের পড়ার টেবিলে নিজেকে রাখতে পারো, তাহলে ওই সফলতার পোস্ট একদিন তুমি করতে পারবা। তোমার এখন উচিত হবে তোমার যে টপিকগুলো বললাম ওই টপিকগুলোর উপরে টাইম নির্ধারণ করা, যে এই সময়ের মধ্যে আমি এই টপিকটা শেষ করবই, আমি তারাবে পড়ে এই টপিকটা পড়বো, আমি জোহর থেকে আসরের সময় মধ্য সময়টা এই টপিকটা পড়বো। তুমি এইভাবে করে তোমার সময়টাকে প্রপার কাজে লাগাতে পারো, তাহলে খুব ভালো কিছু হয়তো তোমার জন্য অপেক্ষা করতেছে। সর্বশেষ বলবো, গুচ্ছ পরীক্ষা একটা পরীক্ষা নয়, এটা তোমার মানসিক দৃঢ়তার পরীক্ষা। তারা এই সাময়িক হতাশা কিংবা ব্যর্থতার কারণে ভেঙে পড়বে, তারাই কিন্তু এখানেই থেমে যাবে। আর যারা দাঁত চেপে বলতে পারবে আমি পারবো, আমাকে দিয়েই হবে, তারা একদিন সফল হবে। তোমার ফলাফল তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার নিরলস যে প্রচেষ্টা রয়েছে এটা কি তোমাকে সংজ্ঞায়িত করে। তোমার নির্ঘুম রাতগুলো, তোমার ক্লান্ত সেই চোখ, তোমার হাড় ভাঙা পরিশ্রম সবই কিন্তু আল্লাহ জানেন, দেখছেন, নোট করে রেখেছেন। কারণ আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের শ্রম বিনষ্ট করে না। তাই শোনো, তোমার যে নির্ঘুম রাত সেটা বৃথা যাবে না, তোমার হাড় ভাঙার পরিশ্রম এটা ব্যর্থ হবে না, তোমার চোখের পানি একদিন হাসিতে পরিণত হবে ইনশাল্লাহ। তুমি জাস্ট আজকের এই দিনটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করো, সর্বোচ্চ প্রিপারেশন নাও, ডেডিকেশন যেটা দিয়ে এতদিন পর্যন্ত মাঠে লেগেছিলা, এই ডেডিকেশনটা শেষ দিন পর্যন্ত ধরে রাখো। ইনশাল্লাহ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তোমার পাবলিক কেনার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবেই হবে। তোমার জন্য শুভকামনা থাকবে, আমার বিশ্বাস তুমি পারবে।